শুধু দর্শক, জাতীয় প্রেস ক্লাবের সামনে একজন ভদ্র মহিলা, উনি এসেছেন ওনার অভিযোগ সাংবাদিকদের কাছে তুলে ধরার জন্য এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উনি ন্যায় বিচার চাচ্ছেন। উনি ওনার স্বামী এবং ওনার 2 সন্তান, তারা তাদের যৌথভাবে এক হয়ে এই মায়ের উপরে নির্যাতন করছে এবং এই নির্যাতনের প্রতিবাদেই উনি জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছেন। সবচেয়ে মজার ব্যাপার হলো উনি থানায় একটি অভিযোগ দিয়েছেন, থানা পুলিশ তাদের কিছুই করে না। এই লিখিত যে দরখাস্তটা সেটাও উনি দেখাচ্ছেন, হাতে নিয়ে এসেছেন। পাশাপাশি ওটা রাখেন, এখন এইটা ধরেন, ওটা রাখেন, এখন এই দুটো ধরেন। পাশাপাশি উনি জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেছেন, ওনাকে যে নির্যাতন করা হয়েছে, মারধর করা হয়েছে, সেই সব ছবিগুলো উনি বড় করে তুলে এনেছেন এবং হাতে ধরে দেখাচ্ছেন। আশ্চর্যের ব্যাপার হলো ওনার স্বামী, ওনার 2 সন্তান, তারা এক হয়ে এই মার উপরে এই নির্যাতন, আর এই নির্যাতনের ছেলের বউরও মারধর। আচ্ছা, এই বিষয়টাই উনি তুলে ধরার জন্য জাতীয় প্রেস ক্লাবের সামনে হাজির হয়েছেন। আপনার কথাগুলো এবার আপনি খুলে বলেন, আপনার নাম পরিচয় দিন। আমার নাম রাজিয়া, বাড়ি হয়েছে সিটিগঞ্জ 4 নং ওয়ার্ডের উত্তর আজিজপুর বাগানবাড়ি। তাই আমার ছেলের নামে আমি বাড়িটা আমার থেকে এখানে 5 তলা ফাউন্ডেশন দিয়া আমি বাড়িটা করি, 1 তলা কমপ্লিট। তাই এটা আমি আমার আত্মীয় স্বজনতে টাকা পয়সায় না বাড়িটা করছি। আপনি নিজে করেন নিজের নামে, এখন সেটা তারা জোর করে নিয়ে নিতে চায় তাদের নামে, আপনাকে মেরে ফেলতে চায়, হত্যা করতে চায়। আচ্ছা বলেন। হ্যাঁ, বাড়ি লেখা নিচ্ছে গা, বাড়িও লেখা। ও বাড়ি লেখা দিচ্ছে জোর করে? নিচ্ছে গা, বাড়ি লেখা নিচ্ছে গা, বাড়ি লেখা নিয়ে আবার আমার দিয়ে বিভিন্ন এনজিও থেকে 22 লক্ষ টাকা উড়াইছে, উড়াইয়া নিয়ে তারা ব্যবসা করে, ঋণ নিচ্ছে। ঋণ নিচ্ছে বিভিন্ন এনজিও থেকে 20 লাখ টাকা, সম্পূর্ণ 22 লক্ষ টাকা সব আপনার উপরে চাপাইছে। জি, আমার উপরে চাপাই দিচ্ছে। এখন এরা এই কিস্তি গেলে টাকাটা ঋণটা পরিশোধ করতেছে না। মানে ওই টাকারা এনজিওলার আমার থেকে চায়, আমি তাদের কাছে চাই, তারা দিচ্ছে। বাসায় গালাগালি কইরা মারধর করে, কয়েকবার এরকম মারধর করছে, অনেকবার মারধর করছে। তখন লাস্টে আবার এই টাকা চাইতে গিয়ে এনজিওলার লগে চাইতে চাই, এনজিওলাকে সামনে আমার এরকম মারধর। তাই মনে করেন টাকাটা চাইতে গেলে মারধর করে, ওরা টাকা দিত না। ওরা আমার কয় যে তুই নিছ, তুই দিবি টাকা, আমরা নেই। কিন্তু 22 লক্ষ টাকা আমি নিয়ে কী করবো? 22 লাখ টাকা থাকলে তো আমি আর রাস্তায় ঘুরি না, খাইতে পাই না, পাশের দুয়ারে থাকি, পাশের রোডে আনি। তাই মনে করেন ওরা অনেকগুলি কইয়া বেড়াইতেছে। এখন আপনি কি চাচ্ছেন? এখন আমি এই 22 লক্ষ টাকা হেরা সুদ করতেছে না, কারণ আমি এটি বিচার চাই। বাড়িও লেখা নিতে, আমার বাড়িও ফেরত চাই। 22 লক্ষ টাকা যেন হেরা পরিশোধ করে, আমি কই থেকে দিব, আমার উপরে চাপাই দিচ্ছি। আপনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাচ্ছেন? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি বিচার চাই, আমি সূক্ষ্ম বিচার চাই তাদের কাছে। আমি খাওয়ান লোন কিছুই চাই না, তারা আমার খাওয়ান লোন কিছুই দেয় না। আমার 2টা ভাইয়া আছে, ভাইয়াদের কাছ থেকে আমি কিছু টাকা নেই, ওরা আমার কিছু টাকা দেয়, আমি লাইন দিলাম। 5 কেজি আটা, 5 কেজি চাই আইনা খাই। আজকে 10 বছর দিলাম, 10 বছর ধরে খেয়ে আমার কিচ্ছু দিয়েছি গান। ঠিক আছে, তাই মনে করেন আমি খালি শুধু বাসাটাতে আমি থাকতাম, রাত বাসাটা কাটাইতাম, এটি আর মাসে ধরে গিয়ে বইয়ে থাকতাম, বাসায় থাকতো। তখন হেরা আমার এই মায়ের যদি করে এই কিস্তি এনজিও টাকা দিতে, তাকে তো আমি খারাপ কিছু করি নাই, ব্যবসার লাইন বেড়াই দিছি, বাড়ি ঘর কইয়া দিছি। তখন আর আমি বাইরে একটুকু আমি খালি রাত থাকতাম, একটুকু আমি থাকতে পারলাম না।